বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এএফএমএস এ নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে ভ্যাকেন্সিটি বার হয়েছে এএফএমএস অর্থাৎ আর্মড ফোর্স মেডিকেল সার্ভিসে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই ভ্যাকেন্সিটা কন্ডাক্ট করবে ইন্ডিয়ান আর্মি, তবে এটি কিন্তু তোমাদের এএফএমএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে তোমাদের পাবলিশ করা হয়েছে যতগুলো আর্মড ফোর্স রয়েছে সেখানে কিন্তু নিয়োগ হবে। ওকে, তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট joinafms.government.in। এই ওয়েবসাইট তোমরা গুগল বা ক্রমে গিয়ে টাইপ করবে, এরকম পেজে তোমরা চলে আসবে। এখানে তোমাদের নোটিফিকেশানটি তোমরা দেখতে পাচ্ছ এবং অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়েছে। 19শে এপ্রিল 2025 থেকে 12ই মে 2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি করতে চাও তাহলে 12ই মে কিন্তু লাস্ট ডেট। এখানে দেখো, প্রথমত কিন্তু তোমাদেরকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার পর কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। তো নাম রেজিস্ট্রেশন কিভাবে করবে, দেখো নিচে কিন্তু তোমাদের অফিসিয়াল দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্ট্রেশন। প্রথমত কিন্তু এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু যাবতীয় ডিটেলস দিয়ে কিন্তু প্রথমত নামটি তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখো নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, জেন্ডার রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে। এখানে যেগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের নামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। নামটা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আইডি পাসওয়ার্ড তোমরা মেল থ্রু পেয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন যে মেল আইডি সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে এবং যে পাসওয়ার্ড ক্রিয়েট হবে সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। সেন্ড ওটিপিতে দিয়ে ওটিপিটা দিয়ে ক্যাপচার করে লগ ইন করলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে যাবতীয় ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি একটা তোমাদেরকে প্রসেস বলে দিলাম অ্যাপ্লিকেশন করার। দেখো, এই যে ভ্যাকেন্সিটি বার হয়েছে এটা কিন্তু আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসে কিন্তু এটা নিয়োগ করা হবে। এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশন হবে না, অর্থাৎ নো এক্সাম, বিনা পরীক্ষা। এবং এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার হাইট লাগবে না। তোমার হাইট যদি 150 থেকে থাকে, 155 থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ নো হাইট, হাইটের কোনো কড়াকড়ি নেই, এখানে নির্দিষ্ট কোনো মাপদণ্ড নেই, যে কোনো হাইটের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। বয়স কত চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেকশন দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। আমি তোমাদেরকে ফটাফট হেডলাইনগুলো আপডেট দিয়ে দিচ্ছি। দেখো, জয়েন দ্য আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস অ্যাজ এ মেডিকেল অফিসার শর্ট সার্ভিস কমিশন। শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। তোমরা জানো যে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন কিন্তু ইন্ডিয়ান আর্মির আন্ডারে পড়ে। ওকে, ফর এ প্রমিসিং অ্যান্ড চ্যালেঞ্জিং ক্যারিয়ার 2025 অনলি অনলাইন অ্যাপ্লিকেশান আর অ্যাকসেপ্টেড। অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে, অফলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু গ্রহণ করা হবে না। যেভাবে বললাম সেভাবে কিন্তু 12ই মের আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। ওকে, এখানে প্রসেসটা দেওয়া হয়েছে। এখানে কোয়ালিফিকেশান, ইন্টার্নশিপ কমপ্লিশন, তার সঙ্গে সঙ্গে এজ লিমিটও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর 2025 হিসাবে কিন্তু তোমাদের বয়স হতে হবে 30 থেকে 35 বছরের মধ্যে। অর্থাৎ তোমার ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ হতে হবে 2 জানুয়ারি 1996 থেকে 2 জানুয়ারি 1991 মধ্যে ডিওবি হয়ে থাকলে আবেদন করতে পারবে। দেখো, টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের 400 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে কিন্তু 300 মেলের জন্য, অর্থাৎ মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। মেলের জন্য 300 এবং ফিমেলের জন্য কিন্তু 100 ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে, দেখো এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা কিন্তু দিল্লিতে হবে। এখানে ইন্টারভিউ ভেন্যু কিন্তু দেওয়া হয়েছে আর্মি হসপিটালে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। সেটা কিন্তু দিল্লি ক্যান্টনমেন্টে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে। এখানে ইন্টারভিউ ডেটও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে একটা টেন্টেটিভলি, সেটা হলো 19শে জুন 2025 নাগাদ কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, এরপরে কিন্তু হবে অনার্স, যেহেতু 19শে জুন থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হবে। এখানে দেখো মেথড অফ সিলেকশন, কিভাবে তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে, সিলেকশনটা কিভাবে তোমাদের দেওয়া হবে, প্রসেসটা সেটা তোমাদের এখানে বলা হয়েছে। ওকে, ইন্টারভিউ কিভাবে যাবে, তার যাতায়াত পুরো প্রসেসটা কিন্তু ইন্ডিয়ান আর্মি কিন্তু খরচাটা পুরো বহন করবে। তোমাদের ট্রেনের টিকিট থাকবে 3rd AC, তার সঙ্গে সঙ্গে এসি চেয়ার কারও কিন্তু তোমাদের থাকবে, সে সঙ্গে সঙ্গে নন এসি বাস কিন্তু তোমাদের জন্য থাকবে এবং যাতায়াতের যে ট্রাভেলিং খরচ সেটা কিন্তু কমিশন, শর্ট সার্ভিস কমিশন বহন করবে। ওকে, ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তোমাদের এখানে হবে না কোনো প্রকার। সেটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলেছি, নো পিইটি PMT, নো
হাইট, অর্থাৎ যে কোনো হাইটের প্রার্থীরা আবেদন করতে পারবে। মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। যে ইন্টারভিউ হবে অর্থাৎ ভাইভা যেটা হবে তার উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা হবে। ওকে, সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানের উপরে শর্ট লিস্টিং হবে, শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ, তারপরে কিন্তু ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে। ওকে, তো দেখো এখানে যে পোস্ট রয়েছে বা পোস্ট যেটা এবং তার এডুকেশন কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে, ওকে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার, এটা কিন্তু তোমাদের মেডিকেল অফিসার ভর্তি। ওকে, শর্ট সার্ভিস কমিশন এটা কন্ডাক্ট করবে ইন দ্য আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস, অর্থাৎ আর্মড ফোর্সে যে মেডিকেল সার্ভিসেস রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে পাঠানো হবে। আর্মির তরফ থেকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেন্ড দেওয়া হবে, তারপরে কিন্তু আর্মড ফোর্সে মেডিকেল অফিসার পদে কিন্তু তোমাদেরকে পাঠানো হবে। ফ্রম ইন্ডিয়ান সিটিজেন বোথ মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। হু হ্যাভ পাসড ফাইনাল MBBS পার্ট 1 পার্ট 2 এক্সামিনেশন ইন নট মোর দেন 2 অ্যাটেম্পট অ্যান্ড হ্যাভ অ্যাপিয়ার ইন দ্য নিট PG এক্সামিনেশন। ওকে, আজ আমরা কথা বলবো অগ্নিবীর NER-GDর বেস্ট প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি এডুকা জোন দ্বারা প্রকাশিত করা হয়েছে। তুমি যদি অগ্নিবীর GDর জন্য প্রস্তুতি নিচ্ছ এবং প্র্যাকটিস সেট নিতে চাও, এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এই প্র্যাকটিস সেটের মধ্যে 50টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, টোটাল 1450+ প্রশ্ন এবং একটি সলভড পেপার পেয়ে যাবে। তুমি তোমার প্রিপারেশনটাকে মজবুত করতে পারো। হিন্দি ইংলিশে এই প্র্যাকটিস সেটটি পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তো এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে যে তোমাদেরকে ফাইনাল ইয়ারের যে তোমরা জানো যে MBBS ডক্টর হতে হলে তোমাদেরকে নিট PG এক্সামিনেশান কিন্তু দিতে হয়ে থাকে, অর্থাৎ নিট এক্সাম কিন্তু তোমাদেরকে দেওয়া হয়ে থাকে, তবেই কিন্তু MBBS ডক্টর হিসাবে তুমি কিন্তু চান্স পাও। তো MBBS ডক্টর বা নিট এক্সাম দেওয়ার পরে তোমাদেরকে 4 বছর কিন্তু পড়তে হয়, তারপরে তোমাদের ইন্টার্নশিপ হয়ে থাকে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল ইয়ারের যে পার্ট 1 পার্ট 2 দুটো এক্সাম হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের অ্যাটেম্প করতে হয়, তারপরে কিন্তু MBBS ডক্টর কিন্তু হতে হয়। ওকে, হতে হয়। ওকে, তার প্রসেস যেটা তোমরা যারা নিট পরীক্ষা দিয়েছো, যারা পড়াশোনা করছো তারাই জানো। তো তোমার যদি কোয়ালিফিকেশান না থেকে থাকে, তোমার যদি ভাই বা ব্রাদার বা কেউ যদি থেকে থাকে, তাকে অবশ্যই তোমরা এই মেসেজটা শেয়ার করে দেবে। তো নিট এক্সামিনেশান তুমি যদি পাস হয়ে থাকো এবং ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো, তোমাদের ইন্টার্নশিপ হবে এবং MBBS পার্ট 1 পার্ট 2 এক্সামিনেশান যেটা সেটা তুমি যদি অ্যাটেম্প্ট করে থাকো বা অ্যাটেম্প্ট করবে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। ওকে, এখানে যেটি বলা হয়েছে ইন্টার্নশিপ কমপ্লিকেশন, অর্থাৎ অনলি দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড, অর্থাৎ যারা ইন্টার্নশিপ কমপ্লিটেড করবে 31শে মার্চ 2025-এর আগে, অর্থাৎ মার্চ মাসের আগে যারা কমপ্লিট করে নিয়েছে, অর্থাৎ মার্চ 2025-এর আগে, এখন তোমাদের এপ্রিল চলছে, 31শে মার্চের আগে যারা ফিনান্স ইয়ারের আগে যারা কমপ্লিট করে নিয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে কিন্তু সাফ তোমাদের কোয়ালিফিকেশানটা বলা হয়েছে। ওকে, এজ লিমিট তোমাদেরকে আগেই বলেছি, সব কিছু বলে দিয়েছি। শর্ট লিস্ট হবে কিন্তু তোমাদের নিট PG এন্ট্রান্স এক্সামিনেশনের যে মার্ক রয়েছে সেই মার্ক, তার সঙ্গে সঙ্গে যে পার্সেন্টেজ তোমাদের রয়েছে সেই পার্সেন্টেজের ওপরে কিন্তু তোমাদের শর্ট লিস্টেড হবে। ওকে, নিট PG মার্ক তোমাদের দেখা হবে, সেই মার্ক এবং তার যে তোমাদের পার্সেন্টেজ রয়েছে নিট PGর, সেই এন্ট্রান্স এক্সামিনেশন যেটা তার উপরে কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট হওয়ার পরে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ যেখানে হবে সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তোমাদের কিন্তু নর্মালি হবে, যেহেতু এটা ডাক্তাররা তোমরা অ্যাজ এ ডাক্তার অলরেডি হয়ে গিয়েছো, নিট এক্সাম দিয়েছো মানে, এবং তোমরা ফাইনাল ইয়ারের প্রার্থী, সেহেতু তোমাদের কোনো প্রকার এক্সামিনেশন হবে না, একটা হালকা পাতলা তোমাদের ইন্টারভিউ হবে, মেরিট লিস্ট হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্টের জন্য কিন্তু তোমাদেরকে আর্মড ফোর্সে মেডিকেল সার্ভিসের জন্য কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেখানে কিন্তু আর্মড ফোর্সের যে মেডিকেল টিম রয়েছে তাদের হিসাবে তোমরা কিন্তু অফিসার হিসাবে কাজ করবে। ওকে, প্রমোশন ফর SSC অফিসার, তোমরা সব থেকে বড় MBBS ডক্টর হিসাবে থাকবে, এবং তোমার নিচে যারা থাকবে, ধরে নাও আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা আরও অন্যান্য যারা রয়েছে, বা আর্মড ফোর্সের যেসব মেডিকেল অফিসারগুলো রয়েছে তাদের তোমরা কিন্তু বড় হিসাবে অর্থাৎ সিনিয়র হিসাবে তোমরা কিন্তু MBBS ডক্টর হিসাবে তোমরা কিন্তু গাইড করবে। যারা AMC ক্যান্ডিডেট রয়েছে আর্মির, তারাও কিন্তু এই ভ্যাকেন্সিতে চাইলে আবেদন কিন্তু করতে পারে। ওকে, তাদের যে AMC যারা রয়েছে তারা একটা সার্টিফিকেট পায়, সেই সার্টিফিকেট হিসাবে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিপার্টমেন্টাল যারা রয়েছে তারাও কিন্তু এই ভ্যাকেন্সিতে DPC অর্থাৎ ডিপার্টমেন্টাল পার্মানেন্ট কমিশন যারা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিতে। পুরো প্রসেস কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই ভ্যাকেন্সির মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন যে আর্মির যে অফিসার র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক
পর্যন্ত তোমরা কিন্তু পদোন্নতির সুযোগ পাবে। তো এখানে কি কি র্যাঙ্ক রয়েছে দেখো, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এইসব পদ পর্যন্ত তুমি কিন্তু পদ সিলেকশন নিয়ে তুমি কিন্তু বাই সিলেকশন অর্থাৎ সিলেকশন পাওয়ার পরে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার পর্যন্ত পদ পেয়ে যাবে। 18 থেকে 20 বছর সার্ভিস করার পরে কিন্তু তোমরা কর্নেল হয়ে যাবে। 11 বছর সার্ভিস হয়ে গেলেই তোমরা লেফটেন্যান্ট কর্নেল, এবং 4 ইয়ার এর পরে কিন্তু তোমাদের জব হয়ে গেলে, সিলেকশন হয়ে গেলে তোমরা কিন্তু মেজর হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের পদোন্নতির সুযোগ থাকবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা নিট প্রার্থী রয়েছো, এমবিবিএস ডক্টর, এমবিবিএস ক্র্যাক করেছো বা ফাইনাল ইয়ারের প্রার্থী রয়েছো, ইন্টার্নশিপ কমপ্লিট করবে বা করেছো, তারা কিন্তু 31শে মার্চের আগে তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।